আমাদের আহলে হাদিসদের কিছু যুবক ভাই আছে, তারা বলে আমরা সবার কাছে থেকে ইসলাম এলেম নিব, যতটুকু ভালোটুকু ভালোটুকু নিব, খারাপটুকু নিব না। এটা কেমন কাজ? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার কাছে দুইটা জড়িত। এক নম্বর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করছি, মনে রাখবেন। একটা হচ্ছে এলেম নেয়া, একটা হচ্ছে হাদিস নেয়া। অনেকে বলবে আপনাকে যে ইমাম বুখারী রহমতুল্লাহ তো অমুক খারিজ থেকে হাদিস নিছে। হাদিস নেওয়ার কারণটা হচ্ছে হাদিসের কি সনদ দিয়ে শুদ্ধ হলে নেওয়ার বিষয়। এলেম হচ্ছে বুঝটা, হাদিস কোনো বুঝ না। হাদিস হচ্ছে কি বর্ণনা, রসুলের কথাটাকে ঠিক হয়েছে কিনা, লোকটা সত্যবাদী কিন্তু তার মধ্যে একটু সমস্যা আছে এটা বুঝছে, কিন্তু কথাটা সত্য, তার কথা সত্যবাদী বলে প্রমাণিত হয়েছে, সে কোনোদিন মিথ্যা কথা বলে না, প্রমাণিত হয়েছে। কথা বুঝেন কিনা? তো তার হাদিসটা কিন্তু অনেকেই নিছে। হাদিস নিয়ে আর এলেম নিয়ে এক কথা না, এলেম নিয়ে আরো ভয়াবহ বিষয়। এই জন্য ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এলেম হচ্ছে দিন, কার থেকে এটা নাও তোমাকে জেনে শুনে নিতে হবে। আপনি যখন জানবেন লোকটা আশারি, মাতুরিদি অথবা বেরলবি অথবা দেওবন্দি বেরা, তো এরকম যখন আকীদা খারাপ তাদের, হ্যাঁ, উনি এখন দেওবন্দি না, আলহামদুলিল্লাহ সালাফি। তো যারা আকীদা খারাপ, সোজা কথা এটা, যাদের মানহাজ আকীদা খারাপ, বুঝেন, আল্লাহকে যারা আরশের উপর মানবে না তাদের আকীদা খারাপ, পাইকারি কথা এটা, কথা বলার দরকার নেই, বুঝছেন তো? আল্লাহ তাআলার হাত মানবে না, পা মানবে না, আল্লাহ তাআলার চেহারা মানবে না, তারা কাফের, ইমানদার না। বুঝলেন কথাটা? যত তাবিলে করুক না কেন, তাবিল করলে কাফের, নাহলে ফাসিক হবে সর্বোচ্চ, এর বাইরে যাবে না। কিন্তু অস্বীকার করার কোনো জোর নাই। আল্লাহ তাআলা অবশ্যই তার চেহারা সাব্যস্ত করেছে, কোরআন হাদিসে সাব্যস্ত করতে হবে। তাহলে যেই ব্যক্তি আল্লাহ তাআলা থেকে আল্লাহ তাআলার এলেমটাকে খারাপ লোক থেকে নেবে, সে কিন্তু শুধরে নিতে পারবে না। একজনের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ, নাম শুনেছেন? ইমাম মুহাদ্দিস বড়। ওনার প্রাথমিক জীবনে মুহাদ্দিস থেকে হাদিস নিছেন। শেষ জীবনে এসে ওনারা কে বলছিল যে ইবনে ফুরাক থেকে একটু পড়ে আসলে তোমার এলেমটা তাজা হবে, শক্ত হবে। আমাদের দেশে মনে করে না যে মুখখানে না পড়লে হুজুর ভালো এলেম হয় না, ভালো এলেম হয়, আলেম হয় না। এই জন্য কেউ কেউ দেখবেন যে দেওবন্দি মাদ্রাসা পড়াইতে নেই, বুঝলেন তো? তো ওখানে পড়াইতে গেছে, ইবনে ফুরাকে কি করছে, তাবিল করতে অনবরত, হাদিস আল্লাহ সিফাত মানত না। ইমাম বাইহাকি শেষ জীবন পর্যন্ত এই ভুলের মধ্যে ছিল, বের হইতে পারেন এর থেকে। ইমাম বাইহাকি এই ভুলটা করেছে। মুহাদ্দিসদের মধ্যে আপনি আর কাউকে এত ভুলের কোনোদিন ভুলের মধ্যে দেখবেন না, ইমাম বাইহাকি এই ভুলের মধ্যে করেছে, কারণ তিনি কি খারাপ ওস্তাদের কাছে পড়ছেন। এই জন্য এলেম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে ওস্তাদ কি সহি আকীদার কিনা, ওস্তাদ বিশুদ্ধ মানহাজের কিনা। যদি খারাপ মানহাজের, তার থেকে এলেম নেবেন না, দয়া করে, কোনো দরকার নাই। এলেম এত কঠিন কিছু না। এলেম কয়টা জিনিস আমরা বলেছি আপনাকে, কি বলেছি? 11টা জিনিস প্রত্যেকে শিখতে হবে। কয়টা? ইমানের কয়টা? 6টা। ইসলামের কয়টা? 11টা জিনিস। যদি আপনি সুন্দরটা নেন, অসুবিধা কি? বই আছে এখন, যে কোনো সময় নিতে পারেন। বিস্তারিত ফেকার মাসলা শিখার জন্য আপনি যে কোনো মাসলা চাইতে পারেন, সমস্যা নেই এটা। কিন্তু ফেকার মাসলা যদি আকীদা ঢুকাই নষ্ট করে তো শেষ করে দিবে আমাদের। সেটাও আপনাকে বিশুদ্ধ আকীদা, আলহামদুলিল্লাহ এখন অনেক বই আছে, সেখান থেকে নিতে পারেন। আমাদের মাশায়েখরা আছেন যুগ যুগ ধরে, যারা কি করে, যেটা বিশুদ্ধ সবচেয়ে বেশি আমল করতে বলে আমাদেরকে, আমরা সেটা আমল করতে পারি। তাহলে আমরা কেন এই বেদাতীদের কাছে এলম শিখতে হবে? বেদাতী কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি আল্লাহর সিফাতের ক্ষেত্রে উল্টাপাল্টা করে, তারা বেদাতী, এরা বেদাতী, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের ক্ষেত্রে উল্টাপাল্টা বুঝতে, তারা বেদাতী। যারা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দুনিয়ার জীবনে জীবিত আছে, তো কাফের, ইমানদার না। আল্লাহ কোরআনের বিরোধিতা করতেছে, রাসূলের হাদিসের বিরোধিতা করতেছে, ইজমার বিরোধিতা করতেছে। এরা যারা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে জীবিত, হ্যাঁ, রাসূলের এক জীবন, এটা কোন জীবন আছে? কবরের জীবন, আখিরাতের জীবন। সেই জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা শুনেন না। কেউ যদি মনে করে শুনেন, দেখেন, এবং কেউ তো মনে করে কি রাসূল হাজির হন, তারা কি করে চেয়ার একটা বসায় রাখেন। এর সবগুলি কিন্তু ইমানদার নয়, এরা কিন্তু কাফেরদের দলে ঢুকে গেছে। তারপর আমরা কাফের না বলে অনেক সময় ফাসেক বলি বা বেদাতি বলি, কারণ দুই একটা যদি ইমানদার হয়ে যায় ঘটনা থেকে, এই জন্য কিছু সাবধানে বলি আর কি। কিন্তু আসলে অধিকাংশ ইমান হারা হয়ে গেছে, কথা বুঝেন কিনা? যারা গাউস কুতুব বিশ্বাসী, তারা তো ইমানদার না, কাফের। তাহলে এদের গাউস কুতুব বিশ্বাস করে এদের কাছে এলম শিখার অর্থ কি? আপনি ইমান নষ্ট করে যাবেন। আপনারা 11টা জিনিস শুদ্ধ করেন, কথা বলছেন, সালাত, যাকাত, সাওম, হজ, এগুলো তো পড়েন। আগে রয়েছে কি? আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর, কিতাবের উপর, হ্যাঁ, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান এবং তাকদীরের উপর ঈমান। এগুলি যদি শুদ্ধ হয়ে যায় আর 5টা 11টা যদি শুদ্ধ করেন, আপনি জান্নাতে যাওয়া ইনশাআল্লাহ কোনোদিন আটকাবে না। কথা বুঝতে পারছি? যত কিছু জান্নাতে একবার যাবেনই, আর যদি আকীদা নষ্ট হয় জান্নাতে পারবেন। এই জন্য আমার ভাইদের বলবো, যদি আপনি শুদ্ধই বুঝেন, তো ওর কাছে গেলেন, আপনি তো আলেম, আপনি কেমনি বুঝবেন শুদ্ধ না অশুদ্ধ? আপনি যে বলছেন যে আপনি সবার কাছ থেকে ভালোটা নেবে, ভালো মন্দ বুঝার জ্ঞানটা আপনি হলেই তো আপনি ওখানে যাবেন। ভালো মন্দ বুঝতে হয়নি আপনার এখনো, নইলে আপনি আলেম শিক্ষক গেছেন, কিন্তু আপনি তো আলেম হয়ে গেছেন, বোঝা যাবে। ভালো মন্দর জ্ঞানটা আপনি বুঝতে হবে আলেমদের কথা দিয়ে, এবং বুখারীর কথা দিয়ে বুঝবেন যে অমুক খারাপ ছিল,
ইবনু কোল্লাবরা খারাপ ছিল, বুঝেন কিনা? ইমাম বুখারীর সময় আশারি মাতুরিদের আসে নাই, ইবনু কোল্লাবিয়া ফেরকাটা ছিল তখনকার সময়। তারা যে খারাপ ছিল ইমাম বুখারীর কথা দিয়ে বুঝবেন। আপনি নিজে নিজে বুঝতে পারলে তো আর বুখারী লাগতো না ভাই, কথা বুঝেন কিনা? যেটা বুঝতে হবে আপনাকে, আপনি নিজে যদি মনে করেন যে আমি ভালোটা নিব খারাপটা, ভালো মন্দ বুঝার জ্ঞান আপনার হয়ে গেছে কিনা এটা তো পরের কথা। যদি হয়েই যায় তো খারাপটা নিবেন কেন, শুনবেন কেন? এটা ভালোটা তো আপনার জানাই আছে। শুধু এই কথাটা একদম ভুয়া। এই কথাটা যারা শিখেছে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।